উফ, রসগোল্লা, দই, সন্দেশ, কোনটা ছেড়ে কোনটা খাই। বুঝলি বচা, পিসেমশাই ওর অতিথিদের জন্য আনা খাবার খুঁজে পাচ্ছে না, কেউ নাকি চুরি করেছে। আমার সন্দেহ নির্ঘাত এটা হাঁদার কাজ। তুমি ঠিকই বলেছো দাদা, আমারও তাই মনে হচ্ছে গো। চল দেখি বচা, হাঁদার ঘরের দিকে যাই। চলো দাদা। ওরে ভোদা, চোরের উপর বাটপারি করবি? দেখ তবে তোদের অবস্থা আমি কি করি। আমি এবার তোদের দরজা বন্ধ করে বাইরে দিয়ে তালা দিয়ে দেব, তারপর আমি শান্তিতে। ওরে দাদা, কে যেন বাইরে থেকে দরজা বন্ধ করে দিল, আমরা যে ঘরে বন্ধ হয়ে গেলাম। এটা নির্ঘাত ওই হাঁদার কাজ। আমাদেরকে ঘরে বন্ধ করে ও বাইরে একা একা মিষ্টিগুলো সব সাঁটাবে। এবার কি হবে গো দাদা? কি আবার হবে, তোরা ভেতরে থাক আর আমি বাইরে। এই ব্যায়ামাগারই সবচেয়ে আদর্শ জায়গা। ভোদাটা ঘরে বন্ধ, এই দিকটায় এখন কেউ আসবেও না। আমি বরং খাবার আগে একটু ব্যায়াম করে নি, খিদেটা একটু জাগিয়ে নি। 10, 11, 12, 13, 14, 15, 16। আমার মিষ্টির হাঁড়িগুলো গায়েব, ছোঁড়া দুটোকে ধারে পাশে দেখছি না। বোর্ডিং এর এদিকটায় আসেনি তো? 17, 18, 19। বাবারে, মুখে মুখে কি এসে পড়লো? এ কি, এ তো আমার দই। আমার দই, এই দই এই ব্যায়ামাগারে এলো কি করে? দেখি তো। দই সোজা পিসেমশাইয়ের মুখে। কোথায় লুকোই, কোথায় লুকোই? কোথাও লুকোতে হবে না, হতো ছেঁড়া মরকট, সামনে আয় এবার। ওরে বাবারে, পালা হাঁদা পালা। দৌড়ে পালাবি কোথায়? ওই দইয়ের হাঁড়ি এবার তোর মাথায় আমি ফাটাবো, হতো ছেঁড়া। একটা কিছু উপায় বার করো দাদা, তাড়াতাড়ি। বাঁচাও, কোনায় রাখা বালতিটা তাড়াতাড়ি দে তো, তাড়াতাড়ি তাড়াতাড়ি। হ্যাঁ হ্যাঁ, দিচ্ছি। কি হলো, কি হলো? হাঁদারে, এ কি নৃত্য দেখাচ্ছিস তুই? বালতি নাচ, বালতি নাচ। এই তো হতচ্ছাড়া, বালতি দিয়ে মুখ ডেকেছ, ভেবেছ আমি চিনতে পারবো না? আমার মিষ্টি চুরি, হ্যাঁ? আর চুরি করবি, করবি? দেখ দেখ কেমন লাগে ব্যায়ামাগারে গিয়ে মিষ্টি খাওয়া লুকিয়ে লুকিয়ে। সত্যি রে, হাঁদাটার অবস্থা খুবই করুণ। কি বল বাচ্চা? হ্যাঁ গো দাদা। পিসেমশাই এখন ওকে নিয়েই ব্যস্ত থাকবে। এই ফাঁকে চল আমরা ব্যায়ামাগারে যাই। বুঝেছি দাদা, ইউ আর গ্রেট। ওই মিষ্টিগুলো একা একা ব্যায়ামাগারে কি করবে? চল আমরা গিয়েই না হয় ওগুলোকে সৎ কাজে লাগাই। চলো চলো। ও বচা, পার্কে এলে আমার আর কোনো খেলাতেই মন বসে না, কেবলই ঘূর্ণিতেই ঘুরতে ইচ্ছে করে। কি রে ভোদা, কেবল বচার সাথে খেলে যাচ্ছিস, আমার সাথে খেলবি না? না রে হাঁদা, আজ বড্ড দেরি হয়ে গেছে। ক্লাসে কাল পড়া দিতে না পারলে
স্যার আমার অবস্থা খারাপ করে দেবে। পারলে এখন আমাকে উড়েই যেতে হবে। ও এই কথা, তা বেশ বোধা, তবে তোকে আমি উড়ে যেতে অবশ্যই সাহায্য করব। আরে ভোঁদা, আমি তো তোকে উড়তে সাহায্য করলাম। দেখ না, এখন বাড়ি যাওয়ার সময় কোনো রকম বিপদ ঘটাস না। ও তুই লুকোনো বিপদের উদাহরণ চাস, তবে চল আমার সাথে। ভোঁদা, কি রে? এই দাদা, তুই দোলনার সামনে আমাকে দাঁড় করিয়ে রাখলি, পাজি হতভাগা কোথাকার। এই দোলনা নিয়ে এখন তুই কি করছিস? এই উড়ন্ত দোলনার মধ্যেই যে বিপদ লুকিয়ে আছে, আমি তার কথাই বলছিলাম। এই নে। মরে গেলাম রে। এই 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 এখান থেকে একদম নড়বি না বলে দিলাম। হদা হদা, আমাকে ছেড়ে দে বলছি, কিন্তু আমার দেরি হয়ে যাচ্ছে। আরে ইয়ার, এই পিছলে নেমে আসার জিনিসটার মধ্যেও যে বিপদ লুকিয়ে আছে সেটা দেখবি না? স্লিপে আবার কি বিপদ? ভোঁদাদা সরে যাও। এই বিপদটার কথাই তোকে বলছিলাম। দাঁড়া হতভাগা, তোকে আমি দেখে নেব। হাদা, চেষ্টা করে দেখ ভোঁদা, দেখিস আবার কোনো লুকোনো বিপদ ডেকে আনিস না যেন। আরে এটা কি? একটা ডাস্টবিন মনে হচ্ছে। আইডিয়া। কি রে ভোঁদা, তোর এখনো লুকোনো বিপদ দেখার স্বাদ মেটেনি? এই সিসয়ে তোর জন্য বিপদ লুকিয়ে থাকতে পারে কিন্তু। তাই নাকি? তাহলে দেখা যাক। দেখবি? তাহলে সিসয়ের উপর বস। বসবো কেন? আমি তো লাফিয়ে পড়বো। ইয়া! এ কি? এই ডাস্টবিন এখানে কি করে এলো? আমি যেখানে বসেছিলাম তার পেছনে বেঁধে রেখেছিলাম। এবার তুই এর ভিতরে লুকোনো বিপদ দেখতে পাচ্ছিস হদা? তাই এর ভেতর তো কোনো লুকোনো বিপদ নেই। এখনই আমি পার্কটা সাফ করেছি আর তুমি এসে নোংরা ছিটাচ্ছ। এগুলো সব পরিষ্কার করো। ইয়া! ওরে বাবা রে, আমি এখনই সব সাফ করে দিচ্ছি। হি হি, হদা, লুকোনো বিপদ সাফাই কর্মীকে রাগিয়ে দিয়েছে, সেটা তুই নিশ্চয় বুঝতে পারছিস। ওরে বাবা রে, আমি গেলাম রে। না রে, তোকে এখন গেলে হবে না, তোকে পুরো পার্কটাই সাফ করতে হবে। ওরে বাবা। মজাদার বাংলা কার্টুনে মন ভরিয়ে তুলতে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ আর ট্যাপ করুন ক্লিক কিডসে।